আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো আমি ১৪২ দিন বয়সের যে একটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের যে মুরগি, এই মুরগিটা অবশ্যই অলরেডি ডিম চলে আসছে। এটা অবশ্য কেউ ওয়ান টেস্টের জন্য ১০০ মুরগি নিয়ে লালন পালন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান টেস্টের জন্য যে লালন পালন করে আপনারা কতটুকু পরিমাণ খাচ্ছে, কতটুকু পরিমাণ ডিম দিবে, কত টাকা লাভ হবে, এই আয় ব্যয় নিয়ে আপনাদের সামনে সবকিছু আমি তুলে ধরবো। আপনি যদি ১০০ মুরগি যদি নিয়ে যদি লালন পালন করেন তাহলে দেখা যাবে খাওয়ার খরচ অথবা লেবার বিল অথবা কারেন্ট খরচ সব বিষয়ের খরচ বাদ দিয়ে দেখা যাবে ১৩ থেকে ১৪ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হবে ১০০ মুরগি দিয়ে। তা আপনি বড় একটা প্রজেক্ট করবেন, ঠিক আছে, হুটহাট করে বড় না করে আপনি এমন প্রক্রিয়াধীন করবেন যাতে করে ১০০ মুরগিতে কি পরিমাণ লাভ আসে এই বিষয় নিয়ে আপনি অবজার্ভ করে আপনি অবশ্যই যাচাই বাছাই করে আপনি বড় কোনো প্রকল্পে হাত দিবেন। তার কারণ হুটহাট করে বড় কোনো প্রকল্প হাত দিলে পরে দেখা যাবে যে আপনি না পারেন তাহলে এতগুলো টাকা অথবা যে খরচটা করবেন সব বিলীন হয়ে যাবে। ওটা না করে আপনি অল্প থেকে শুরু করে আপনি দেখেন যে কি পরিমাণ মতো একসাথে আসে, তাহলে আপনি দেখা যাবে যে ১০০০ মুরগিতে ১৩ থেকে ১৪ হাজার টাকা যদি লাভ আসে, অবশ্য ৫০০ করলেন, ১০০০ করলেন, এভাবে আস্তে আস্তে আগানো উচিত। ব্যবসা কখনো এমন প্রত্যেক দিনে আসে যে হুটহাট করে ব্যবসা করলেই কিন্তু সব কিছু হয় না। ব্যবসা করলে ধৈর্যের প্রয়োজন, ব্যবসা করলে সব বিষয় মাপ নিয়ে চলতে হবে। যে হুটহাট করে আপনি ব্যবসা করে যে একবারে ডেভেলপ হবেন তা না, আপনি আগে শিখুন, শিখার পরে অবশ্য বড় কাজে হাত দিবেন। তা আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো যে ব্যবসা কিভাবে করলে আগানো যায়। ব্যবসার শুরুতে অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করবেন। আমিও কোনো এক সময় এই অল্প পুঁজি দিয়ে শুরু করে আজকে ১৮ থেকে ২০ হাজার মুরগি আমার রানিং প্রোডাকশন, আর সারা বাংলাদেশে আমি এই লেয়ার মুরগি দিচ্ছি। সেটা চ্যালেঞ্জের মোকাবেলা আমি লেয়ার মুরগি দিচ্ছি, লেয়ার মুরগিটা দিচ্ছি এইভাবে যে পরিপূর্ণতাভাবে ভ্যাকসিন যেটা করোনা আছে সেইটা আপনার হাতে তুলে দিচ্ছি। ভ্যাকসিন ছাড়া কখনো আপনার এই মুরগিটা টিকসই রাখতে পারবেন না। আমাদের মতো ইউটিউব চ্যানেল করে এরকম প্রতারণার মাঝে অনেক ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে সাজিয়ে গুজিয়ে আপনাদের মন কেড়ে নিয়ে আপনাদের হাতে মুরগিটা তুলে দেয়, কখনো এই মুরগিটা কখনো নেওয়া যাবে না। আপনি যদি মুরগিটা নেন তাহলে অবশ্যই সেটাকে আপনি যাচাই বাছাই করে নেবেন। এখানে বার্ড ফ্লু ভ্যাকসিন আছে কিনা আছে, মারেক্স আছে কিনা আছে, রানীক্ষেত আছে কিনা আছে, গাম্বুর আছে কিনা আছে, এভাবে অন্তর অন্তর ২৭টা ভ্যাকসিন করানো দরকার। সে জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের মতো ইউটিউব চ্যানেল করে আমাদের মতো যারা পুলেট বিক্রি করে তারা অবশ্য দেখা যাচ্ছে ২-৪টা ভ্যাকসিন করার পরে পরবর্তীতে আর কোনো ভ্যাকসিন করে না। কিন্তু আপনাদের ওই মুরগিটা কখনো নেওয়া যাবে না। তার কারণ আপনি ওই দীর্ঘদিন ডিম আনাবেন, যেহেতু আপনার যে স্বপ্নের একটা খামার করবেন সেটা দেখা যাবে যে অতি সহজেই ভ্যাকসিন না করলে আপনি বিলীন হয়ে যেতে পারেন। তো অবশ্যই আপনি মুরগি কিনতে গেলে আপনি একটা পরিপূর্ণ জায়গায় যেখানে সুস্থ সবল মুরগি ক্রয় করা যাবে, যেখানে নিখুঁতভাবে মুরগিটা ক্রয় করা যাবে, সেখান থেকে আপনি মুরগিটা ক্রয় করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। খুদা হাফেজ।